হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আরো একটা লিমিটের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। চলো দেখে নেওয়া যাক লিমিটের অঙ্কটা। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। তো এটাকে দেখো আমরা কিভাবে করব, দেখো কিভাবে সলভ করি। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, বাই এক্স লিখলাম। ঠিক আছে, এইবারে দেখো কি করি। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি লসাগু করি তাহলে কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, আর এই এক্সটা ইন্টু এক্স হিসাবে থাকবে। ঠিক আছে, এইটুকু হলো। এইবারে দেখো নেক্সট স্টেপে যাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান আছে যেহেতু, তাহলে বাই টু এক্স লিখে দিলাম। ঠিক আছে, এইবারে এর জন্য এটাকে তো আমি বাইরে থেকে নিয়ে এসেছি, তাহলে উপরে আমি টু এক্সটা গুণ করে দিলাম, আর তলায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স যেমন আছে তেমন লিখে দিলাম। এইবারে দেখো কি হবে। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, এইটুকু আমি আলাদা করে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে এই এক্স এক্স কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে কি টু বাই ই টু দি পাওয়ার এক্স, এইটুকু থাকলো। এবারে দেখো এখানে এবারে লিমিটটাকে আমি ডিস্ট্রিবিউট করব। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো টু বাই ই টু দি পাওয়ার এক্স। এটা করলাম। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে ওয়ান, তো এটার ভ্যালু ওয়ান বসিয়ে দিলাম। লিমিট এক্স টেন্স টু জিরো টু বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর জায়গায় যদি আমি জিরো বসাই, ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, ওয়ান, আর উপরে টু আছে, তাহলে টু বাই ওয়ান, টু বাই ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আনসার টু হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। কেমন লাগলো অঙ্কটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্টে, আর যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।